পাপাজি এ দিদিভাই সাক্ষ্য দিচ্ছে এ দিদিভাই জীবনে পরমেশ্বর কিনা বড় মিরাকেল করেছে। তো এ দিদিভাই কিনা 4 বছর ধরে হাই প্রেসারে ভুগছিল ও গ্যাস অ্যাসিডের সমস্যা ছিল। তো এখন বিশ্বাসের সহিত এই মণ্ডলী সুসমাচার শোনে আর পাপাজির কাছে লেহেন প্রার্থনা নেয় আর অভিষেক তেল জল ইউজ করাতে যিশু নামে আজাদ হয়ে গেছে। হালেলুয়া। পাপাজি এ দিদিভাই তার স্বামী সাক্ষ্য দিচ্ছে স্বামীর কিনা হঠাৎ করে কিনা প্রচুর পায়খানা বমি হয়েছিল। তো পাপাজিকে বিশ্বাসের সহিত ফোন করে আর ফোনের মাধ্যমে প্রার্থনা নেয় অভিষেক তেল জল ইউজ করতে যিশু নামে আজাদ হয়ে গেছে। বলে হালেলুয়া। হ্যাঁ সাক্ষ্য ধরো। পাপাকে জয় যিশু, মণ্ডলীর সবাইকে জয় যিশু। জয় যিশু। আমার 4 বছর ধরে গ্যাস ছিল আর প্রেসার বাড়া ছিল। তাই আমি এখানে এসে সুসমাচার শুনি আর এখানে তেল জল ইউজ করাতে আমি সুন্দর হয়ে গেছি। কোথা থেকে এসেছো? ঝাড়খণ্ড থেকে, বড়াউড়া, ঝাড়খণ্ড রাজ্য। ঝাড়খণ্ড। মানুষ না যদি উপকার পায় দূর থেকে আসবে? বলে হালেলুয়া। কোনো কেউ কাজ কামাই করে গাড়ি ভাড়া এতটা 500 টাকা আসতে যাতায়াত খরচা রয়েছে। গ্যাস অ্যাসিড ছিল আর হাই প্রেসার ছিল, ডাক্তার দেখিয়েছিল, হ্যাঁ ডাক্তার বলেছিল সারা জীবন ওষুধ খেতে হবে। হ্যাঁ কিনা বলো? হ্যাঁ। কোনোদিন ভালো হবে না। আর এই মণ্ডলীতে আসাতে প্রার্থনা নিয়েছিল, প্রভুকে বিশ্বাস করেছিল। অয়েল আর জল শাস্ত্রের বচনে যাকবে লেখা রয়েছে, এই অয়েল আর জলকে যে বিশ্বাস করবে প্রভু তার জীবনে কাজ করবে। পরমেশ্বরের বচন জিন্দা রয়েছে। প্রভুর বচন যখন আমরা প্রভুর বচনকে যখন আমরা সম্মান দেব, প্রভু তোমাকে সম্মান দেবে। বল আমেন। সেই বচন অনুযায়ী যখন সেই অয়েল আর অ্যানেন্টিক অয়েল আর জলকে নিয়েছিল, ব্যবহার করেছিল, এই বোনের জীবনে কি করেছে না, সেই গ্যাস অ্যাসিড আর যে বাত ছিল, যে প্রবলেম ছিল, প্রভু কি করেছে না সম্পূর্ণভাবে গায়েব করে দিচ্ছে। হ্যাঁ নেক্সট। পাপ্পাকে জয় যিশু, মণ্ডলী সবাইকে জয় যিশু। আমার স্বামী মণ্ডলে এসেছিল, যাওয়ার পথে রাস্তা থেকে প্রচুর বমি, পায়খানা, মাথা যন্ত্রণা, দিয়ে বাড়িতে গিয়ে প্রচুর আরও থাকতে পারছে না, দিয়ে আবার ফোনের মাধ্যমে বাবার কাছ থেকে প্রার্থনা নেওয়াতে সুন্দর হয়ে গেছে আমার স্বামী। বলে হালেলুয়া। ফোনের মাধ্যমে প্রার্থনা নিয়েছিল, স্বামীর কি অ্যাসিড হয়ে গেছিল, আর সেখানে যখন প্রার্থনা নিয়েছিল প্রভু কি করেছে না, প্রভু মিরাকেল করেছে। বলে হালেলুয়া। চোদ্দ একবার পরমেশ্বর মহিমা করবো, সবাইকে পরমেশ্বর ব্লেস করবে। প্রভু জিন্দা খুদা। হ্যাঁ নেক্সট। হালেলুয়া। পাপাজি এ দিদিভাই অনেক বড় সাক্ষ্য দিচ্ছে। এ দিদিভাইয়ের জীবনে অদ্ভুত মহিমা মিরাকেল করেছে প্রভু। এ দিদিভাইয়ের 7 বছর ধরে পেটের যন্ত্রণা হতো, ও হাত পায়ে বল ছিল না, ও হার্টের সমস্যা ছিল। তো বিশ্বাসের সহিত এই জীবিত মণ্ডলীতে আসে, পাপাজির কাছে প্রার্থনা নেয় আর অভিষেক তেল ইউজ করাতে যিশুর নামে আজাদ হয়ে গেছে। বলে হালেলুয়া। হ্যাঁ। পাপাকে জয় যিশু আর মণ্ডলীকে জয় যিশু। আমারও কি 7 বছর কি পা হাতে কি বল এসেনি, তারপরে কি পাপার কাছে লেহেং প্রার্থনা নিতে আর তো খুব সুন্দর রেখেছে। আর পেটের যন্ত্রণা হতো, আর পেটের যন্ত্রণা আর কি আমার শরীরে প্রবলেম, অনেক কিছু প্রবলেম ছিল, তো খুব সুন্দর পাপার লেহেং প্রার্থনা নিতে আর কি অভিষেক তেল নিতে তো খুব সুন্দর করে খেয়েছে। কোথা থেকে এসেছো? ডেবরা থেকে এসেছি। ডেবরা থেকে বোন এসেছে। 7 বছর কিসের প্রবলেম ছিল? পা হাতের অবশ ছিল, পুরো পা হাত বসে গিয়েছিল, কাজকর্ম করতে পেত না, নিজে জলটাও তুলতে পারতো না। হ্যাঁ, আর হার্টের প্রবলেম ছিল। আর এখানে কতদিন আসতেছ? ওই যে 4 মাসের মতন। 4 মাস আসতেছে। কবে থেকে ঈশ্বরকে জানো বলো? 7 বছর। 7 বছর ঈশ্বরকে জানে। দেখো কবে, হ্যাঁ কতদিন থেকে ঈশ্বরকে জানো বলো? এখানে তো এখানে কতদিন? 4 মাস। কতদিন ঈশ্বরকে জানো? 7 বছর। বলছে 7 বছর ঈশ্বরকে জানে। 7 বছর প্রভুকে জেনেছিল। বলছে এইখানে আসার পর ভালো করেছে পরমেশ্বর। এখানে কি রয়েছে? প্রত্যেকটা যে ভাই বোনেরা এসেছো, প্রভু নিয়ে এসেছি, কারণ এখানে এক স্বর্গদূত রয়েছে।
পরমেশ্বর আত্মা রয়েছে, যে আসবে না প্রভু কি হবে না, বিশ্বাসের সহিত যে আসবে প্রভু তাকে নিরাশ হতাশ থেকে কি হবে, প্রভু তাকে কি হবে, শান্তির আশীর্বাদ দিয়ে বাড়িয়ে দিয়ে পাঠাবে। আমরা দেখি প্রত্যেক সানডে অন্ধ খোড়া ল্যাংড়া এখানে প্রভু কি করে ওঠায়, লাইভ দেখবে প্রত্যেকটা সানডে প্রভু মিরাকেল করে। যিশুর আত্মা পরমেশ্বর স্বয়ং যিশু জিন্দা খোদা এখানে রয়েছে, প্রভু এখানে কাজ করে, কোনো মানুষ দ্বারা কাজ হয়নি। বলে হালেলুয়া। আজকে প্রভুর কাছে বসে প্রার্থনা রাখো, প্রভু তুমি রয়েছে এখানে, আমি আশীর্বাদ নিয়ে যাব। যারা আমিন বলছে প্রভু তাদেরকে পুরা করবে।